হ্যালো ভালোবাসার মানুষজন, কেমন আছো সবাই? আজকেও আমরা এইটি কোরিয়ান ড্রামার গল্প নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখব গ্রামের একটি সাধারণ ছেলে শহরের নামকরা ডক্টর মেয়ের প্রেমে পড়ে। শহরের এই কোটিপতি মেয়েটি কি তাকে কখনো অ্যাকসেপ্ট করবে, নাকি তাকে অপমান করে রিজেক্ট করে দেবে? আমরা এখানে বেশি ডিটেলস বলতে চাই না, তাই চলো আমরা সরাসরি ড্রামাতে চলে যাই। ড্রামার শুরুতেই আমাদের এই ড্রামার কিউট ফিমেল লিডকে দেখানো হয়। তার নাম হেজিন এবং সে এই শহরের সবচেয়ে বড় নামকরা দাঁতের ডাক্তার। সে একটা বড় হসপিটালে জব করে। হেজিন কারোর সাথে মিশতে তেমন একটা পছন্দ করে না, সে একা থাকতে পছন্দ করে। এরপর দেখি হেজিন বাসা থেকে হসপিটালে আসে এবং একটি রোগীর চিকিৎসা করে। চিকিৎসা শেষ হলে সে ফ্যাশন ম্যাগাজিনে একটি শো দেখে, আর শোটা ছিল লিমিটেড অডিশন এবং খুবই এক্সপেন্সিভ, তবে সে সেটা কিনতে চায়। এইসব নতুন নতুন জিনিসের উপর তার খুবই শখ ছিল। এরপর তার চিফ ডক্টর তাকে ডাকে এবং তাদের দুজনের ভেতরে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। আসলে এই চিফ ডক্টর মহিলাটি খুবই লোভী ছিল। সে চাইতো তার হসপিটালে কোনো পেশেন্ট এলে তাকে নানা রোগ দেখিয়ে বেশি টাকা হাতিয়ে নিতে। তবে আমাদের হিরোইন হেজিন এইসব একদমই লাইক করতো না। আজকে এইসব নিয়ে তাদের দুজনের ভেতরে সেই রকম লড়াই শুরু হয়ে যায়। হেজিন বলে, শালা তুই ডাক্তার নাকি রাক্ষস? তোর হসপিটালে আমি চাকরি করব না। এটা বলে সে রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর সে ওই জুতাটা কিনে রাত্রে তার বেস্ট ফ্রেন্ডের সাথে মিট করে এবং তারা দুজন বেশ কিছু সময় গল্প করে। এরপরে সে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তার ঘুম ভাঙলে দেখে ওই চিফ ডক্টর মহিলাটি তাকে মেসেজ করেছে। মেসেজে লেখা ছিল, তুমি এই দেশে আর কোনো জবেই পাইবা না, আমি তোমার সেই ব্যবস্থা করে ছাড়ব। তখন হেজিনের মনে পড়ে, কাল রাতে আমি ড্রাঙ্ক হয়ে চিফ ডক্টরকে নিয়ে গালাগালি করে মিডিয়ায় পোস্ট করেছিলাম, এজন্যই চিফ ডক্টর আমাকে এসব মেসেজ করেছে। হেজিন 2-4টা হসপিটালে জবের জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু সব হসপিটাল থেকে তাকে রিজেক্ট করে দেওয়া হয়। এরপর সে নিরাশ হয়ে গ্রামে ঘুরতে যাওয়ার ডিসাইড করে। অপরদিকে আমরা এই ড্রামার হ্যান্ডসাম মেন লিডকে দেখি। সে সমুদ্রের পাশে ছোট্ট একটা গ্রামে থাকে। সে বহু কাজ করে এবং সব কাজেই একদম পারফেক্ট। একদিন সে সার্ফিং করছিল। ওই দিন ওই সমুদ্রের তীরে হেজিনও এসেছিল। সে তার জুতাটা সমুদ্রের কিনারে রেখে ছোটবেলার কথা মনে করতে থাকে। আসলে সে ছোট থাকতে তার বাবা মায়ের সাথে এখানে এসেছিল, কিন্তু তার মা মারা গিয়েছে, বাবা বেঁচে আছে। তবে হেজিনের মা মারা যাওয়ার পর তার বাবা আরেকটি বিয়ে করেছিল, এজন্য হেজিনের বাবার সাথে তার তেমন একটা ভালো সম্পর্ক নেই। যখন সে এখান থেকে চলে যাবে তখন দেখে তার ওই ব্র্যান্ডের জুতাটা গুম হয়ে গিয়েছে। ওই সময় তার কাছে লিন আসে। তবে একটা জুতা নিয়ে লিন বলে, একটাই খুঁজে পেয়েছি, বাকিটা পাইলাম না, হয়তো ঢেউ এসে টেনে নিয়ে গিয়েছে। হেজিন বলে, আমার গাড়িটা অনেক দূরে, আমি এখন খালি পায়ে কিভাবে যাব? লিন তার পায়ের চপ্পলটা খুলে দেয় এবং তাকে বলে, এটা নিয়ে এখান থেকে চলে যাও। আর যাওয়ার সময় সে একটা বাচ্চাকে দেখে, যার দাঁত ভেঙে যাওয়ার কারণে সে কান্না করছিল। এজন্য হেজিন ওই বাচ্চাটিকে হেল্প করে। বাচ্চাটি তার মাকে গিয়ে বলে, ওই আন্টিটা আমাকে হেল্প করেছে। বাচ্চাটির মা হেজিনকে ডেকে নিয়ে তাকে ট্রিট দেয় আর গল্প গল্প বলে, তুমি এখানে গ্রামের বাজারে একটা ক্লিনিক খুলতে পারো, এই গ্রামে বহু দাঁতের রোগী আছে। তবে হেজিন তার কথাই সিরিয়াস নেয় না। এরপর সে এখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তার খুব চাপ পেয়ে যায়। এজন্য সে চাপ কমাতে একটি কফি শপে ঢুকে পড়ে। প্রথমে চাপ কমায়, এরপর সে একটা কফি অর্ডার করে, কিন্তু কফিটা সে খেতেই পারে না, কারণ কফিতে কোনো স্বাদই ছিল না। এরপর যখন লোকটিকে পে করতে যাবে তখন লোকটির কাছে এটিএম মেশিন ছিল না, এজন্য ক্যাশ দিতে বলে। হেজিন বলে, তাহলে আমি এটিএম থেকে টাকা তুলে নিয়ে আসি। তবে হেজিনের পায়ে এমন সস্তা জুতা দেখে শপের মালিক মনে করে এটা নিশ্চিত ধান্দাবাজ। তাই হেজিন তার ফোনটা কফি শপের মালিককে দিয়ে যায় এবং বলে, টাকা দিয়ে নিয়ে যাব। হেজিন টাকা উঠাতে গেলে সার্ভার প্রবলেমের জন্য সে টাকা উঠাতে পারে না। সেই পুনরায় দোকানে ফিরে যায় আর বলে, ফোনটা দিয়ে দেন, আমি টাকা পাইলে আপনাকে অবশ্যই দিয়ে যাব। তবে লোকটি তার কথাই শোনে না। তখন ওখানে লিন পৌঁছে যায়। হেজিন লিনকে রিকোয়েস্ট করে কিছু টাকা ধার নেয়। লিন টাকা দিয়ে বলে, চলো তোমাকে কাজ দেই, ওই কাজ করে তুমি আমার টাকা ফিরিয়ে দিবে। হেজিন তো এইসব কাজ পারে না, তারপরও চাপে পড়ে এইসব কাজ করতে হয়। কাজ শেষ হয়ে যখন সে বাসায় ফিরে যাচ্ছিল তখন তার গাড়ি স্টার্ট হয় না। লিন দেখে শুনে বলে, এটা ঠিক করতে একদিন সময় লেগে যাবে, এজন্য তোমাকে আজকে এই গ্রামেই থাকতে হবে। রাত্রে হেজিন কিছু খাবার কিনতে যায়, আর ওই ক্যান্টিনে লিন কাজ করছিল। হেজিন মনে মনে বলে, পোলাটা দেখি সব কাজ পারে। এরপর হেজিন শপের একটা বেঞ্চে ঘুমিয়ে যায়। সকালে সেই ঘুম থেকে ওঠে,
এবং সে লিনের সাথে গিয়ে গাড়ি ঠিক করে নেয়। এরপর সে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। তখন তার কাছে ওই চিফ ডক্টরের কল আসে আর বলে, তুমি যতই চেষ্টা করো কোথাও জব পাইবা না। হ্যাঁ, তুমি যদি সবার সামনে আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি ক্ষমা করে দিতে পারি। এইসব শুনে হেজিনের মাথায় কি যেন একটা খেয়াল আসে। সে গাড়িটা ব্যাক করে পুনরায় গ্রামের দিকে যায়। সে ডিসাইড করে সে এখানে ঘর ভাড়া নিয়ে ক্লিনিক খুলবে। তার একটা ঘর দেখে পছন্দ হয়ে যায়। তখন একটা মহিলা বলে, এর প্রপার্টি ডিলার ওই পাহাড়ের উপরে বসে আছে। হেজিন ওখানে গিয়ে ডিলারকে জোরে ডাক দেয়। তখন ওখান থেকে লিন বেরিয়ে আসে। হেজিন বলে, আচ্ছা ডিলারটা কোথায় বলতে পারো? তখন লিন কার্ড বের করে দিয়ে বলে, আমি ডিলার। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি কালকে যখন হেজিন সমুদ্রের কিনারে মন খারাপ করে বসেছিল তখন লিন তাকে দেখেছিল। আর প্রথম দেখাতে মনে হয় হেজিনকে ভালো লেগে গিয়েছে। এরপর লিন তাকে সমুদ্রের পাশের ওই বাসাটি দেখায়। এটা দেখে হেজিনের মোটামুটি পছন্দ হয় এবং সে বাসাটি ভাড়ায় নিয়ে নেয়। আর যাওয়ার সময় লিন বলে, আমি সারাটা দিন তোমার পেছনে ওয়েস্ট করে দিয়েছি, এজন্য তুমি আমাকে পে করো। হেজিন বলে, তুমি আমাকে ধোকা দিচ্ছ না তো? তুমি এত কাজ কিভাবে করো? তখন লিন তার সমস্ত কাজের লাইসেন্স বের করে দেখায়। আর এটা দেখে হেজিন তো পুরাই শক্ট হয়ে যায়, পোলাটাই এত কাজ করে। এরপর হেজিন পুনরায় শহরে গিয়ে সবকিছু প্যাকিং করতে থাকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য। তখন তার বান্ধবী বলে, তুমি স্কুল লাইফের পর থেকে এই প্রথমবার আমাকে রেখে যাচ্ছ। এটা বলে সে কিছুটা স্যাড হয়ে যায়। হেজিন বলে, কিছু করার নাই, আর আমি ওখানে ভালো টাকা ইনকাম করতে পারবো। পরের সিনে দেখি হেজিন সবকিছু নিয়ে গ্রামে পৌঁছে গিয়েছে। গ্রামের মানুষেরা এসে তাকে ঘুরে ফিরে দেখতে থাকে। মনে হয়েছিল তারা শহরের মডার্ন মেয়ে জীবনের সর্বপ্রথম দেখছে। এরপর ওখানে লিন আসে আর বলে, আমি তোমার রুমের পাসওয়ার্ড আমার বার্থডে রেখেছি। হেজিন বলে, তোমার বার্থডে কেন দিয়েছ? লিন বলে, আমার বাসার পাসওয়ার্ডও সেম। হেজিন বলে, তুমি একটা মেয়েকে কেন তোমার বাসার পাসওয়ার্ড বলতেছ? হ্যাঁ, তুমি কি মনে করেছ তুমি হ্যান্ডসাম বলে রাত্রে আমি তোমার বাসায় যাব? আমি কিন্তু অমন মেয়ে না। লিন বলে, এই যে ম্যাম, আমি কিন্তু খারাপ মতলবে তোমার কাছে আমার বাসার পাসওয়ার্ড বলিনি। এরপর তারা কিছুক্ষণ কথা কাটাকাটি করার পর লিন ওখান থেকে চলে যায়। পরের দিন ওই সকালে ঘুম থেকে উঠে হেজিন ঘুরতে বের হয়। হেজিনকে দেখে গ্রামের দাদিরা বলছিল, ছি, মেয়েটা কেমন টাইটার, ছোট ছোট কাপড় পরেছে, দেখো কোথায় কি আছে সবকিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে। এইসব কথা দাদিরা লিনকেও বলে যে এত ছোট ছোট কাপড় পরেছে এই মেয়েটার বেলি বাটনও দেখা যাচ্ছিল। ওদিকে হেজিনের নিকট ওই আন্টি আসে, সেদিন যার মেয়ের দাঁত ঠিক করে দিয়েছিল। সে এসে বলে, আজ রাত্রে আমাদের মহল্লায় একটা পার্টি আছে, তুমি এসো। কিন্তু হেজিন প্রথমে রাজি না হলেও পরে ভাবে, ওখানে গেলে আমার পাবলিসিটি হবে এবং অনেক পেশেন্টও পাবো। এজন্য সে ওই পার্টিতে চলে যায়। ওখানে লিনও এসেছিল আর এখানে সে আজ ফটোগ্রাফারের কাজ করছিল। ওখানের এক দাদি হাতে করে হেজিনকে খাবার দেয়, তবে হেজিনের খেতে শখ হয় না, এজন্য পাশে রেখে দেয়। এসব দেখে আন্টি আর দাদিরা তাকে একা রেখে ওখান থেকে বাইরে চলে যায়। তারা মনে করেছিল মেয়েটার খুবই অ্যাটিটিউড। লিন বলে, তুমি কিছু খাওনি? হেজিন বলে, না, আমি এমন খোলামেলা খাবার খাই না। ওই সময় হেজিনকে তার বান্ধবী কল করে। তখন সে কথা বলতে বলতে একটা রুমের ভেতরে চলে যায়। ওখানে গিয়ে বলে, গ্রামের লোকেরা কেমন খোলামেলা খাবার খায়, আমার তো দেখেই ঘৃণা লাগে। আর এখানে লোকেরা কেমন জানি সবাই আনরোমান্টিক। সে ইচ্ছে মতো বলতে থাকে এখানকার লোকদের বিষয়ে তার বান্ধবীর কাছে। তবে বেচারি হেজিন তো জানেই না ওই রুমে সমস্ত মাইক্রোফোন রাখা আছে। এতক্ষণ সে যে কথাগুলো বলছে সব বড় মাইকে গ্রামের লোক ঘরে বসে শুনতে পেয়েছে। যখন সে বাইরে আসে তখন সে সবার দিকে তাকিয়ে বুঝতে পারে সে কি কাণ্ডটাই না ঘটিয়ে ফেলেছে। এরপর সন্ধ্যায় হেজিনের কাছে একটা ডেলিভারি বয় আসে আর এটা ছিল লিন। লিন বলে, তুমি শহরে পড়াশোনা করেছ, তোমার নিকটে বড় ডিগ্রি থাকতে পারে, এজন্য তুমি গ্রামের লোকদের এত নিচু করে দেখতে পারো না। এইসব শুনে হেজিনের মন খারাপ হয়ে গিয়েছিল। সে রিয়েলাইজ করতে পারে তার ভুল হয়েছে। লিন চলে গেলে শহর থেকে তার বান্ধবী তার কাছে চলে আসে আর বলে, দোস্ত, আমিও তোর সাথে এই গ্রামে থাকবো, আমার একে একে ভালো লাগছে না, আমি এখানে থেকে তোর অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করব। পরের দিন তারা দুজন ক্লিনিকে যায় আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করে, তবে একটা পেশেন্টও পায় না। এমনকি গ্রামের লোকেরা তাকে দেখে মুখ ঘুরিয়ে নেয় এবং এড়িয়ে চলে। এরপর সন্ধ্যায় সে জগিং করতে বের হয়। লিন তাকে ডাকে, তখনও তার ওই ছোট্ট ছোট্ট কাপড় পরা ছিল। লিন বলে, এমন ড্রেসে তোমাকে অনেক ভালো লাগে, তবে আমাদের এটা গ্রাম তো, এখানে অ্যাডজাস্ট করে চলাটাই তোমার জন্য ভালো হবে। হেজিন বলে, জানো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করেছে কিন্তু একটা পেশেন্ট হচ্ছে না, আমি এখন কি করব? লিনেরও একটু মায়া হয় হেজিনের জন্য,
তাই বলে আমার সাথে চলো, গ্রামের সবাই একটা পার্টিতে আছে, তুমি ওদের কাছে গিয়ে ক্ষমা চাও। হেজিন প্রথমে রাজি না হলেও লিন তাকে তার সাথে করে জোর করে নিয়ে যায় আর সবাইকে বলে আসলে এই মেয়েটা এখানে নতুন, তো এজন্য খুবই লজ্জা পাচ্ছে। সে না বোঝে সবাইকে অনেক ভুলভাল বলে ফেলেছে, তাকে এবারের মতো ক্ষমা করে দেওয়া যাক। এটা বলে সে হেজিনের তরফ থেকে তাদেরকে অনেক খাবার খাওয়ায় আর ভিলেজের লোকেরা তাকে ক্ষমা করে দেয়। যাওয়ার সময় হেজিন লিনকে থ্যাঙ্কস বলে। লিন বলে তোমার হাতটা দাও তো। হেজিন তার হাতটা এগিয়ে দিলে লিন তার হাতে একটা বিল ধরিয়ে দেয়, বলে আজকে সবাইকে আমি নিজের টাকায় খাবার খাইতে দিয়েছি পটানোর জন্য, তাই তুমি এটা পে করবে। পরের দিন গ্রামের সব লোকেরা ক্লিনিং করে একসাথে হয়ে তার হেজিনকেও ডাকে, তবে হেজিন জ্বরের বাহানা দিয়ে নাক ডেকে ঘুমায়। তখনই ওখানে লিন চলে আসে আর হেজিনকে ওঠায়। হেজিন বলে ওরে বাবা, আমার অনেক জ্বর এসেছে। তখনই লিন পকেট থেকে জ্বর চেক করার মেশিন বের করে তার কপালে ধরে আর দেখে হেজিনের কোনো জ্বরই নেই, তাই থেকে ধরে নিয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। পরের দিন হেজিনের ক্লিনিকে প্রথম পেশেন্ট আসে। এটা দেখে তাদের দুই বান্ধবীর খুশির তো সীমা নেই থাকে না। কাজ শেষে যখন সে বাসায় যাচ্ছিল তখন সে সবকিছুর জন্য লিনকে থ্যাঙ্কস বলতে যায়, তবে লিন কিছু শুনতেই পাচ্ছিল না, এজন্য তাকে উপরে রাখে। হেজিন উঠতে গিয়ে পড়ে যাচ্ছিল, তখন লিন তাকে ধরে ফেলে আর এত ক্লোজ হওয়াতে তাদের দুজনের হার্টবিট অনেকটা ফাস্ট হয়ে যায়। আসলে হেজিন আর লিনের সাথে ছোটবেলায় একে অপরের দেখা হয়েছিল। ছোটবেলায় এই বিচে যখন হেজিন তার ফ্যামিলির সাথে এসেছিল তখন লিনের দাদা তাদের ফটো তুলে দিয়েছিল আর দাদার সাথে লিনও ছিল। একদিন লিন অনেক বিপদে পড়ে যায়, কারণ বারবার হেজিন অনলাইনে অর্ডার করে আর ডেলিভারি করতে লিনকে আসা লাগে। লিন বলে এত জিনিস নিয়ে তুমি কি করবে? হেজিন বলে কাল সকালে আমি শহরে যাব আমার এক বান্ধবীর বিয়েতে, এজন্য কিছু সাজুগুজু করতে হবে। পরের দিন সকালে হেজিন রেডি হয় শহরে যাওয়ার উদ্দেশ্যে। তার আগেই লিন রেডি হয়ে তার দরজার সামনে এসে দাঁড়ায়, বলে আমিও তোমার গাড়িতে শহরে যাব, আমারও কিছু কাজ আছে। তখনই হেজিন তাকে নিতে রাজি হয়ে যায়, তবে তখন দেখে তার সাথে আরও দুই দাদিও যাবে। তখন এটার মুখটায় একদম গোমরা হয়ে যায়। যাই হোক, শহরে পৌঁছে তারা একটা জায়গায় নেমে যায়, তবে লিন ভুলক্রমে তার ফোনটা কারের ভেতরে রেখে যায়। হেজিন পার্টিতে পৌঁছায়, ওখানে তার সমস্ত ফ্রেন্ডরা বলে তুই নাকি গ্রামে গিয়ে থাকিস, এসব বলে হেজিনকে নিচু দেখাতে থাকে। হেজিনও কম ছিল না, বলে আমি গ্রামে গিয়ে কোটি টাকা ইনকাম করি, ওখানে জাস্ট একটা ক্লিনিক, সেটা আমার নিজেরই। ওই সময় লিন তার ফোনটা নিতে এখানে চলে আসে আর হেজিনের হাত ধরে একটা জায়গায় নিয়ে বলে আমার ফোনটা তোমার গাড়িতে রেখে গিয়েছে। হেজিন ভয় ছিল কেউ যেন আমাকে লিনের সাথে দেখে না ফেলে, তবে তার ফ্রেন্ডরা তাকে লিনের সাথে দেখে ফেলেছিল। এরপরে তারা দুজন শহরে থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। বাসায় পৌঁছে হেজিন দেখে তার সাথে লিনের ফটো তুলে কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছে। সবাই ভাবতে থাকে লিন তার বয়ফ্রেন্ড, তবে কেউই বাজে কমেন্ট করেনি, বরং সবাই বলেছে গ্রামের ছেলে হলেও ছেলেটাও অনেক হ্যান্ডসাম। এজন্য হেজিন এটা নিয়ে তেমন একটা প্যারা নেয় না, সে বলে আসলে লিন অনেকটা কিউট। পরের দিন হেজিনের ক্লিনিকে একটা পেশেন্ট আসে আর এটা ছিল লিনের দাদি। দাদি বলে আমার সমস্ত দাঁতে প্রচন্ড ব্যথা, এজন্য সমস্ত দাঁতগুলো তুলে ফেলো। হেজিন বলে আপনি দাঁত ফেলে না দিয়ে মজবুত করার জন্য সার্জারি করাতে পারেন, খরচ একটু বেশি হলে বড়গুলো খেয়ে মজা পাবেন, কিন্তু তুলে ফেলে চা ব্যতীত অন্য কিছু খেয়ে স্বাদ পাবেন না। তবে লিনের দাদি বলে আমি এত টাকা খরচ করতে চাচ্ছি না। এটা শুনে হেজিন একটু রেগে বলে আপনার তো টাকার কোনো অভাব নেই, আপনি এই বয়সে টাকা দিয়ে করবেন বা কি? এটা শুনে লিনের দাদি রাগ করে এখান থেকে চলে যায়। লিন বলে দাদিকে তুমি এমন রুডলি ভাবে না বলে বোঝাই বলতে পারতে। হেজিন বলে কি লাভ এত টাকা জমিয়ে যদি সে নিজেই সুস্থ না হতে পারে। পরে লিন হেজিনকে বলে আমি টাকা দিলেও দাদি এই অপারেশনটা করবে না, তুমি দাদিকে বলো অফার চলতেছে, কম টাকায় এটা করা যাবে, আমি তোমাকে গোপনে সমস্ত টাকা দিয়ে দেব। হেজিন বলে না, আমি কোনো পেশেন্টকে ধোকা দিতে চাই না। এরপর সে নিজেই দাদির কাছে যায় আর খুব নরমভাবে বলে বড় বয়সে দাঁতের খুবই প্রয়োজন আছে, আর পুরনো দাঁত তুলে ফেললে ইনফেকশন হতে পারে, আমি ট্রিটমেন্টের টাকা নিব না, শুধুমাত্র মেডিসিনের টাকাটা দিও। এটা বলে সে ওখান থেকে চলে যায়। একটু পরে দেখি দাদি ঝাপাইতে ঝাপাইতে বাইক নিয়ে পুরো ইয়ং লেডির মতো অ্যাটিটিউড নিয়ে হেজিনের কাছে যায় আর পুরো টাকায় অ্যাডভান্স দিয়ে বলে তুমি কি বলেছ দাদের খুবই প্রয়োজন, এমন করে দাঁতে প্ল্যান্টেশন করো যাতে করে আমি হাড্ডি চিবিয়ে খাইতে পারি, যত টাকা লাগে আমি দিব। এটা শুনে হেজিন আর লিন দুজনেই খুশি হয়ে যায়। এরপর দাদি লিনকে বলে হেজিন মেয়েটা ভেতরে ভেতরে অনেক ভালো, এমন মেয়ে হাজারেও একটা পাওয়া যায় না। একদিন হেজিনের বাসায় কারেন্টের সমস্যা হয়, এজন্য সে টেকনিশিয়ানকে কল করে, তবে এটাও ছিল লিন। লিন দেখে বলে সবকিছু ঠিক আছে, তবে একটু পরে বিদ্যুৎ চলে আসবে,
তবে হেজিনের অন্ধকারে ভয় লাগে, তাই সে বলে আমার ফ্রিজের আইসক্রিমগুলো গলে যাবে, চলো আমরা দুজন মিলে বসে খেয়ে নেই। লিন বুঝতে পারে হেজিনের অন্ধকারে ভয় লাগে, এজন্য সে তার সাথে বসে আইসক্রিম খাইতে থাকে। আইসক্রিম গলে হেজিনের হাতে পড়তেছিল। লিন তাকে একটা টিস্যু পেপার ধরিয়ে দেয়, কিন্তু বিদ্যুৎ আসার পরে লিন যখন চলে যাচ্ছিল তখন হেজিন দেখে বাইরে তার হারিয়ে যাওয়া সেই জুতোটা রাখা আছে। আসলে লিন খুঁজতে খুঁজতে ওই জুতোটা পেয়ে গিয়েছিল। সে তাকে থ্যাঙ্কস বলতে চায়, কিন্তু লিন ওখান থেকে চলে গিয়েছিল। 2 দিন হয়ে গেল, লিনের কোনো খোঁজই নাই। আসলে হেজিন তাকে তার জুতোটা খুঁজে দেওয়ার জন্য থ্যাঙ্কস বলতে চায়। তখন সে জানতে পারে এখানে বাজারে একটা পার্টি হচ্ছে, আর ওই পার্টি দেখতে যাচ্ছে লিন। এর জন্য হেজিন ওই পার্টিতে চলে যায় লিনের সাথে মিট করতে। একটু পরে লিন ওখানে চলে আসে, আর লিনকে দেখে হেজিন অনেকটা খুশি হয়। সে আসলে লিনকে দেখলে তার মনের ভিতরে শান্তি ফিল হয়। এরপর হেজিন ওয়াশরুম সেরে আসলে দেখে আবারও লিন কোথাও চলে গিয়েছে। এজন্য সে এমন ভান ধরে যেন সে ড্রাঙ্ক হয়ে ঘুমিয়ে গিয়েছে। তখনই সে একটা গানের আওয়াজ শোনে, আর এটা আর কেউ না বরং লিন হয়ে গেছিল। তখন হেজিন ভাবতে থাকে একটা ছেলের ভিতরে এত ট্যালেন্ট, এটা কিভাবে পসিবল। কিছুক্ষণ পর সবাই চলে যায়, কিন্তু হেজিন ড্রাঙ্ক হওয়ার নাটক করে ওখানে শুয়ে থাকে। লিন তাকে দেখে মনে করে সে ড্রাঙ্ক হয়ে গিয়েছে, এজন্য তাকে কাঁধে উঠিয়ে এখান থেকে নিয়ে যায়। হেজিনের তো বেশ মজাই লাগছিল। যাইতে যেতে হেজিনের দামি জুতোটা খুলে পড়ে যায়। তখন হেজিন নেমে দৌড় দিয়ে ওই জুতোটা নিয়ে আসে। লিন বলে, বাবুরে তুমি এত সময় ড্রাঙ্ক হওয়ার নাটক করছিলা, তাহলে এত ভারী তুমি, তোমাকে নিয়ে আমার হাতটাই ব্যাধ হয়ে গিয়েছে। হেজিন লজ্জা পেয়ে কিছু না বলে ওখান থেকে চলে যায়, আর লিন তার পেছনে পেছনে যায় এবং ইসমাইল করতে থাকে। পরের দিন হেজিনের ক্লিনিকে একটা পেশেন্ট আসে এবং সে নানা বাহানায় হেজিনের বান্ধবীর ব্যাক সাইডে হাত দিতে থাকে। হেজিন এই সবকিছু দেখে ফেলে। তখন ওই তাকে উঠিয়ে ক্লিনিকের বাইরে নিয়ে সেই মাপের একটা কিক মারে। এই সবকিছু লিনের দাদিও দেখে ফেলে, আর লিনকে কল করে সব বলে। লিন সবকিছু ফেলে দূর থেকে দৌড়ে আসে, আর লোকটিকে ইচ্ছে মতো লাথি মারে। তবে লিন তখনই অজ্ঞান হয়ে যায়, কারণ সে যে বহুদূর থেকে দৌড়ে এসেছে। এরপর ওখানে পুলিশ চলে আসে এবং সবাইকে নিয়ে লকআপের ভিতরে ঢুকিয়ে দেয়। দাদি তখন পুলিশ স্টেশনে ওই বদমাশ লোকটির ফোন নিয়ে আসে। লোকটির ফোনে বহু মেয়েদের হ্যারাসমেন্টের ভিডিও ছিল। সে ওই ভিডিওগুলো করে মেয়েদের ব্ল্যাকমেল করে এবং তার সাথে খারাপ কাজ করে। তখন পুলিশ ওই লোকটিকে জেলে ঢুকিয়ে নেয় এবং সবাইকে ছেড়ে দেয়। লিনার দাদি হেজিনকে হেল্প করেছে, এজন্য হেজিন লিনকে থ্যাঙ্কস বলতে কিছু খাবার দাবার নিয়ে লিনের বাসায় যায়। এরপর হেজিন বলে, তুমি এখানে একা থাকো, তোমার বাবা মা কোথায়? লিন বলে, আমার বয়সে যখন 6 বছর তখন আমার বাবা মারা গিয়েছে। এরপর তারা দুজন বসে খাবার খাচ্ছিল। হেজিন সাথে করে একটা দামি ব্র্যান্ডেড ড্রিঙ্কসও নিয়ে এসেছিল। লিন বলে, আমরা দুজন অপরিচিত, আর এখানে আর কেউই নেই। যদি আমরা দুজন ড্রাঙ্ক হয়ে উল্টাপাল্টা কাজ করে ফেলি। এটা শুনে হেজিনের গালটা লাল হয়ে যায় এবং সে কিছুটা হট ফিল করে। এরপর লিন বরফে হাত দিয়ে তার হাতটা ঠান্ডা করে হেজিনের গালে ধরে এবং তারা দুজন অনেক সুন্দর সময় কাটায়। অনেক সময় ধরে একে অপরকে দেখতে থাকে। পরের দিন সকালে হেজিনের ঘুম ভাঙে, আর দেখে সে লিনের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। সে চুপি চুপি লিনের বাসা থেকে ভাগতে থাকে যাতে কেউ দেখে না ফেলে। তবে একজন দেখে ফেলেছিল, তো আবার এই ভিলেজের ভাইরাস মহিলা। সে ভাইরাসের মতো সমস্ত গ্রামে এই কথাটা ছড়িয়ে দেয়। হেজিন বাসায় পৌঁছানোর আগে তার বাসায় এই খবরটা পৌঁছে যায়। বাসায় পৌঁছানোর পর হেজিনের একটু একটু মনে পড়ে কাল রাত্রে সে ড্রাঙ্ক হয়ে খুবই পাগলামি শুরু করে দিয়েছিল। এরপর বিদ্যুৎ চলে গিয়েছিল। বাকি ঘটনা কি ঘটেছিল তার মনে পড়ে না। সে লিনের সাথে মিট করে আর বলে, কালকে রাত্রে আমাদের ভিতরে কি হয়েছিল? লিন বলে, চুপ করো তো, দরজার পেছনে বহু লোক কান পেতে আছে। পরে লিন বলে, আচ্ছা তুমি কি আমাকে লাইক করা শুরু করেছো নাকি? তখন হেজিন বলে, দেখো তুমি আমার অনেক হেল্প করেছো, আমি তোমাকে জাস্ট ফ্রেন্ড মনে করি, আর রিলেশন তাও আবার তোমার সাথে এটা ইম্পসিবল। আমি অনেক পড়ালেখা করে ডক্টর হয়েছি, তুমি কোথায় গ্রামের একটা সাধারণ ছেলে। আমি বহু পড়ালেখা কইরা ডক্টর হইয়াছি, তোমার সাথে আমার স্ট্যাটাস যায় না। এইসব কথা শুনে লিনের প্রচন্ড খারাপ লাগে এবং চুপচাপ ওখান থেকে চলে যায়। বাসায় পৌঁছে হেজিনের বান্ধবী বলে, তুই কি সত্যি লিনের সাথে ডেট করছিস? হেজিন বলে, বাদ দিস তো এইসব ফালতু কথা, আমি এত পড়াশোনা করে ডক্টর হয়েছি, এমন ছেলের সাথে রিলেশন করার জন্য। তখন তার বান্ধবী বলে, তুই কাকে গ্রামের সাধারণ ছেলে বলছিস? তুই জানিস লিন কোরিয়ার সব থেকে টপ ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে। তোর আমার মতো ছেলে মেয়েদের অমন ভার্সিটিতে অ্যাডমিশন হওয়ার একটা স্বপ্নের থেকেও কম না। আর লিন ছিল ওই ভার্সিটির সব থেকে টপ স্টুডেন্ট।
আসলে তার বান্ধবী গ্রামের লোকদের থেকে এই সব কথা বের করে নিয়েছে। এইসব শুনে হেজিনের তো মাথা ঘুরিয়ে যায়। হায় আল্লাহ, আমি না জেনে বুঝে লিনকে কত কিছু বলে ফেলেছি। ও আমাকে কখনো ক্ষমা করবে না। ওদিকে লিন একটা ফটোগ্রাফারকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। লিন যদি তাকে না বাঁচাতো হয়তো তার জীবনটাই এখানে শেষ হয়ে যেত। এই ছেলেটা আবার হেজিনের ভার্সিটির ফ্রেন্ড এবং তার নাম সিয়াম। পরের সিনে হেজিন একটা স্কুল প্রোগ্রামে যাবে বাচ্চাদের দাঁত ভালো রাখার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক শেখাতে। আর স্কুল থেকে হেজিনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে লিনকে সিলেক্ট করে। লিন বলে, আমি এখানে তোমাকে ইমপ্রেস করতে আসিনি, শুধু আমাকে সিলেক্ট করা হয়েছে তাই যাচ্ছি। আমি তো তোমাকে একটুও মিস করি না। এরপর তারা দুজন স্কুলে যায় এবং তারা বাচ্চাদের টিপস দেয়। গ্রামের বাচ্চারাও জেনে গিয়েছে তারা দুজন ডেট করছে। এজন্য বলে, আপনারা দুজনে লুকিয়ে লুকিয়ে প্রেম করেন, কবে বিয়ে করবেন আপনারা? কাজ শেষ হওয়ার পর লিন হেজিনের দিকে হাতে গিয়ে দেয়। হেজিন মনে করে সে আমার হাত ধরে হাঁটতে চায়। তবে লিন বলে, আমাকে আমার পার্ট টাইম জবের জন্য পেমেন্ট দাও। হেজিন বলে, আমার কাছে তো ক্যাশ টাকা নেই। লিন বলে, তাহলে টাকার বদলে দুপুরে আমাকে খাওয়াবে, মানে রেস্টুরেন্টে। তখন হেজিন বলে, তুমি নাকি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছো, তবে এই কোশ্চেনটা সলভ করে দেখাও তো। কোশ্চেনটা খুবই হার্ড ছিল, তবে লিনের কাছে ছিল এটা পানির মতো। সে একটু সময়ের ভেতরেই ওটা সলভ করে দেয়। এটা দেখে হেজিন তো পুরাই অবাক। তারা কিছু সময় গল্প করে আর অবশেষে আমরা তাদের দুজনের ফেসের ইসমাইল দেখি, মানে তাদের ভেতরের যেসব জ্ঞানজাম ছিল সবকিছু ঠিক হয়ে গিয়েছে। তারা যখন ওখান থেকে ফিরছিল তখন বৃষ্টি শুরু হয়ে যায়। লিন হেজিনের হাত ধরে নিয়ে বৃষ্টির ভেতরে যায় আর তারা দুজনে মিলিয়ে অনেক মজা করে। এরপর লিন হেজিনের মাথায় টাচ করে। তখন হেজিনের কালকের রাত্রের সমস্ত কথা মনে পড়ে যায়। কাল রাত্রে হেজিন ড্রাঙ্ক হয়ে লিনকে কি করেছিল। হেজিন লিনকে বলে, কালকে রাত্রে যা যা হয়েছিল তোমার সবকিছু মনে হয়েছে? লিন মিথ্যা বলে দেয়, না, আমিও তো ড্রাঙ্ক ছিলাম। সে মিথ্যা এজন্য বলছিল যাতে করে হেজিন তার থেকে দূরে সরে না যায়। আসলে লিন হেজিনকে মনে মনে প্রচন্ড ভালোবাসে। এরপরে প্রায় লিন হেজিনের ক্লিনিকে চেক আপ করাতে যায়। আসলে সে ওখানে হেজিনকে দেখার জন্য যায়। হেজিন বলে, তুমি পাগলামি করো না তো, তোমার দাঁত একদমই ঠিক আছে। এটা বলে সে তাকে ভাগিয়ে দেয়। পরের দিন সমস্ত গ্রামে ছড়িয়ে যায় লিন একটা মেয়ের সাথে সারাদিন ঘোরাফেরা করছে। এটা হেজিনও দেখে আর খুবই জেলাস হয়। আসলে মেয়েটা এখানে ঘুরতে এসেছে আর গাইড হিসেবে লিন তাকে সমস্ত জায়গা দেখাচ্ছে টাকার বিনিময়ে। ওই দিন রাত্রে হেজিন আর লিন বাইরে বের হয়। লিন তো হেজিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে না সে পড়ে যাচ্ছে। তবে তখনই ওই ফটোগ্রাফার সিয়াম এসে লিনকে বাঁচায়, যেমনভাবে লিন তাকে বাঁচিয়েছিল। সে হেজিনকে দেখে বলে, আরে তুমি এখানে? হেজিনও তাকে দেখে অবাক হয়, কারণ সে আর হেজিন কলেজ লাইফে ভালো বন্ধু ছিল। এরপর সিয়াম আর হেজিন একে অপরের সাথে কথা বলে। এটা দেখে লিনের খুবই জ্বলে। এই জন্য সে তাদের দুজনের কথার মাঝখানে বাম হাত ঢুকিয়ে দেয়। তাদের দুজনকে ঠিকমতো কথাই বলতে দেয় না। যাওয়ার সময় লিন সিয়ামকে বলে, আমার বাসায় চলো, আমরা দুজন ড্রিঙ্কস করব। হেজিন বলে, আমিও যাব তোমার বাসায়। এরপর বাসায় পৌঁছে হেজিন লিনকে বলে, কি ব্যাপার, তুমি সিয়ামকে কেন ড্রিঙ্ক করাতে চাও? ড্রিঙ্ক করিয়ে আমার ব্যাপারে তার কাছ থেকে জানতে চাও তাই না? নাকি তুমি ড্রাঙ্ক হয়ে সিয়ামকে বলতে চাও তোমার আর আমার ভিতরে কি হয়েছে? লিন বলে, না, আমি অনেক ভালো ছেলে, আমি এসব করি না। এরপর দেখি তারা তিনজন মিলে খুবই ড্রিঙ্কস করে। এখানে হেজিন এবং লিনের এত ক্লোজ ফ্রেন্ডশিপ দেখে সিয়াম খুবই জেলাস হয়। আই থিঙ্ক সিয়ামও মনে মনে হেজিনকে লাইক করে। আজকেও পুনরায় সেটাই হয়। হেজিন ড্রাঙ্ক হয়ে লিনের কাছাকাছি গিয়ে ঘুমিয়ে যায়। সকাল সকাল হেজিন ঘুম থেকেও উঠে চুপি চুপি ওখান থেকে উঠে চলে যাচ্ছিল। তখন সিয়ামও চলে আসে আর হেজিনের ফোন নাম্বার চায়। তবে গ্রামের ওই নেটওয়ার্ক মহিলা হেজিনকে দেখে ফেলে। এবারও সে অবশ্যই এই নিউজটা সারা গ্রামে ছড়িয়ে দিবে। হেজিন পুনরায় লিনের দাদির সাথে দেখা করতে আসে। লিন তাকে দিয়ে জোর করে কাজ করায়। কাজ করতে করতে তারা দুজন টম অ্যান্ড জেরির মতো ঝগড়া করতে থাকে। এটা দাদিও দেখে খুবই মজা নেয়। একটা সময় হেজিন লিনের বুকে মাথা দিয়ে গোতা মারতে থাকে। তখনই তার কালকের রাত্রের কথা মনে পড়ে যায়। কালকে রাত্রে লিন ড্রাঙ্ক হয়ে হেজিনের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায় আর আস্তে আস্তে বলেছিল, হেজিন, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। হেজিনও বলেছিল, আমিও তোমাকে কখনো ছেড়ে যাব না। ওদিকে ওই নেটওয়ার্ক আন্টি গ্রামের সমস্ত জায়গায় বলে বেড়ায় হেজিন এখন দুইটা ছেলের সাথে লাইন মারছে। সে এখন সিয়াম আর লিনের সাথে প্রেম করছে আর হেজিনের ট্রিটমেন্ট নিয়েও মানুষের কাছে খারাপ কথা বলে বেড়ায়। ওখান থেকে ট্রিটমেন্ট করলে বড় বড় রোগ হয়। এটাতে হেজিন রেগে যায় এবং ওই মহিলার সাথে কিছু ঝগড়াও লাগিয়ে দেয়। ওদিকে লিন হেজিনের জন্য বহু কষ্ট করে
কিছু মেডিসিন জোগাড় করে, কিন্তু যখন সে হেজিনকে দিতে যায় তখন সে দেখে হেজিন সিয়ামের সাথে এক ছাতার নিচে বাসায় ফিরছে। এটা দেখে সে খুবই কষ্ট পায় এবং মেডিসিনগুলো দিয়ে ওখান থেকে চলে যায়। একদিন হেজিন দেখে ওই নেটওয়ার্ক মহিলা একটা লোকাল এনজিওকে বহু টাকা দিচ্ছে, হয়তো সেভিংস করার জন্য এটা দিচ্ছে। হেজিন বুঝতে পারে লোকটি ধান্দাবাজ, এজন্য সে আন্টিকে বাঁচাতে ওই লোকটির পিছু যায়। লোকটি আন্টির টাকা চুরি করে ভাগতে থাকে, এজন্য তার পিছু পিছু যায়। অবশেষে লিন এসে চোরটিকে ধরে ফেলে। এতে আন্টিও খুব লজ্জিত হয়। ভাই, এতদিন সে হেজিনকে ক্ষতি করে এসেছে, তাকে নিয়ে কত বাজে কথা ছড়িয়েছে, আর আজ সেই তার নিজের জীবনের চিন্তা না করে তার টাকাটা ফিরিয়ে দিল। এজন্য আন্টি হেজিনের কাছে ক্ষমা চায়, তবে হেজিনও তাকে সাথে সাথে ক্ষমা করে দেয়, বলে কোনো ব্যাপার না, আমরাই তো, তাই না? চোর ধরতে গিয়ে লিনের হাতে চোট লেগেছিল, তাই হেজিন লিনের বাসায় যায় এবং তার ক্ষতস্থানে মেডিসিন লাগিয়ে দেয়। আর তার শরীরে হাত দিলে বুঝতে পারে তার প্রচণ্ড জ্বর এসেছে। এজন্য হেজিন তাকে অনেক কেয়ার করতে থাকে, কিন্তু ঘুমিয়ে গিয়েছিল। লিনের ঘুমন্ত হেজিনের কাছে অনেক হট লাগে, সে কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারে না। লিনের ক্লোজে চলে যায়, পুনরায় দূরে সরে যায় আর নিজে নিজে বলে, সি আমি এগুলো কি করছিলাম। একটু পরে লিন ঘুম থেকে ওঠে আর হেজিন তাকে রান্না করে দিয়ে গিয়েছে, সেটা সে মজা করে খায়। এরপর সে যখন কিচেনে যায় তখন দেখে কিচেনের সবকিছু উল্টাপাল্টা করে গিয়েছে। এরপর পরের সিনে দেখি একদিন হেজিন বাসায় ফিরতে রাত করে ফেলে, যার সময় সে মনে করতে থাকে তাকে কেউ পিছু করছে এবং সে খুবই ভয় পেতে থাকে। তখনই লিন তার সামনে আসে আর সে লিনকে দেখে জড়িয়ে ধরে। এখানে আমরা জানতে পারি কালকে লিন ঘুমাইছিল না, সে ঘুমের বাহানা করেছিল। সে বুটবুট করে সবকিছুই দেখছিল। হেজিন তাকে জোর করে জড়িয়ে ধরে। লিন তার হার্টবিট ফিল করে বুঝতে পারে হেজিন কতটা ভয়ে আছে। তখনই ওখানে একটা ছেলে আসে আর হেজিনকে তার ফোনটা দিয়ে বলে, আপনার ফোনটা রাস্তায় ফেলানো পেয়েছি। হেজিন অনেক লজ্জা পায়, তাই সে চুপি চুপি বাসার ভিতরে চলে যায়। তবে এমন শক্ত করে জড়িয়ে ধরাতে রাত্রে লিনের তো ঘুমই আসে না। ওদিকে হেজিনেরও সেম অবস্থা। তারা দুজন নিজেকে কুল করার জন্য মাঝরাতে এক্সারসাইজ করা শুরু করে দেয়। সকালে উঠে হেজিন হাঁটতে বের হয়। তখন ওই নেটওয়ার্কে মহিলা হেজিনকে বলে, আমি কাল রাত্রে দেখে ফেলেছিলাম তুমি আর লিন একে অপরকে জড়িয়ে ধরেছিলে, তবে আমি এই কথা কাউকে বলবো না। কিন্তু কাজ কমপ্লিট। পেছন থেকে হেজিনের বাবা এবং তার সৎমা সবকিছু শুনে ফেলেছে। তার মা বাবা তাকে সারপ্রাইজ দিতে এসে নিজের এই সারপ্রাইজ হয়ে গিয়েছে। এরপর হেজিন তার বাবা মাকে বাসায় নিয়ে আসে আর এখানে এসে সে লিনকে হেজিনের রুমে দেখে। লিন এখানে বিদ্যুৎ ঠিক করতে এসেছিল, তবে তার বাবা তাকে ধরে ফেলে আর বলে, এটাই সে ছেলে তাই না, যাকে তুমি কালকে রাত্রে হাক করেছিলে। তখন হেজিনকে বাঁচাতে গিয়ে লিনের মুখ থেকে বের হয়ে যায়, আমি অনেক ভালো ছেলে আর আমি হেজিনের বয়ফ্রেন্ড। এটা শুনে সবাই হ্যাং হয়ে যায়। লিন হেজিনকে একটু দূরে নিয়ে যায় এবং বলে, আমি তোমাকে বাঁচানোর জন্য তোমার বাবার সামনে তোমার বয়ফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করব, তবে তুমি এটার বদলে আমাকে কিন্তু পে করবে। হেজিন ভাবে ঠিক আছে। বাবাও শান্ত হয়ে যায়। আর আমি কাকে জড়িয়ে ধরেছিলাম এটার খোঁজও নেবে না। তবে বাবা লিনের ইন্টারভিউ নেওয়া শুরু করে। তাদের মাত্র একটাই মেয়ে, এজন্য খুবই সিরিয়াস ছিল। হেজিন বলে, বাবা লিন খুবই হ্যান্ডসাম আর খুবই ইনোসেন্ট একটা ছেলে। এরপরে তার গ্রামে ঘুরতে বের হয় আর গ্রামের সবাই লিনকে খুবই প্রশংসা করে। এটা দেখে বাবা তো পুরাই ইমপ্রেস হয়ে যায় আর লিনকে একটা জায়গায় ডেকে নিয়ে বলে, আমার মেয়ে যখন অনেক ছোট তখন তার মা মারা গিয়েছিল। সে বড় ফ্যামিলিতে মানুষ হতে পারেনি, এজন্য তেমন ভালোবাসা পায়নি। লিন বলে, চিন্তা করবেন না, এই গ্রামের সবাই হেজিনকে প্রচুর ভালোবাসে এবং সবাই হেজিনকে ফ্যামিলি মেম্বার মনে করে। এরপর হেজিনের বাবা চলে যাচ্ছিল, তখন সে লিনের কানে কানে বলে, আমার মেয়েকে হ্যাপি রাখিস আর তাকে দেখে শুনে রাখিস, একদম বেস্ট ফ্রেন্ডের মতো তাকে এইসব বলে যায়। এরপর রাত্রে হেজিন বাসায় ফেরে। তখন আমরা দেখি তার রুমে একটা কিলার ঢুকে পড়ে এবং তার হাতে একটা চাকু আছে। তবে কিলারটি যখন হেজিনকে মারতে যাবে তখন ওখানে লিন চলে আসে এবং কিলারটির সাথে ফাইট শুরু করে দেয়। একটা পর্যায়ে সে কিলারটিকে হারিয়ে দেয়। তবে লিনের হাতে ছুরির আঘাত লেগেছিল। হেজিন লিনকে নিয়ে হসপিটালে যায় এবং লিনের জন্য সে কান্নাকাটি করতে থাকে। লিন সুস্থ হলে হেজিন লিনের সাথে লিনের বাসায় যায়, কারণ লিনের বাসায় ক্রাইম সিন হয়েছে। এজন্য সে আজ রাত লিনের বাসায় থাকবে। লিন বলে, তুমি বসো, আমি তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসি। হেজিন বলে, তোমার ব্যথা আছে, বরং আমি এই বানিয়ে নিয়ে আসবো। লিন বলে, আজ আমি বানাই। এটা বলে সে খাবার বানিয়ে নিয়ে আসে। তখনই হেজিনের পাটা মচকে যায়। লিন আলতু করে তার পায়ে মালিশ করে দেয়। এসব কিছু হেজিনের কাছে অনেক স্পেশাল লাগছিল। কোথায় কোথায় লিন হেজিনকে বলে, আমার দাদা ছিল এখানে, আমি দাদার সাথেই থাকতাম, একদিন আমি খেলতে গিয়েছিলাম, এদিকে সাদা স্ট্রোক করে মারা গিয়েছে। এর জন্য এখনো নিজের কাছে
এটা নিয়ে গিল্টি ফিল হয় না। ওই দিন যদি আমি খেলতে না যাইতাম, হয়তো শেষ সময়ে দাদার পাশে থাকতে পারতাম। হেজিন বলে, এটাতে তোমার কোনো দোষে ছিল না। লিন বলে, আমি এই কথাটা শুধুমাত্র দুজনের সাথে শেয়ার করেছি, ফার্স্টে একজনের সাথে আর আজকে তোমার সাথে। হেজিন জেলাস হয়ে বলে, প্রথমের লোকটা কে ছিল? পরের দিন হেজিন তার বান্ধবীকে নিয়ে শহরে ঘুরতে যায়। তারা দুজন শহরে গিয়ে বহু এনজয় করে এবং অনেক শপিং করে। তবে তার মনের ভেতরে কিছু একটা শূন্যতা কাজ করে। সে লিনকে প্রচুর মিস করতে থাকে। বৃষ্টি দেখে তার ইচ্ছা হয় লিনের সাথে বৃষ্টিতে ভিজতে। আমি তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই। লিন কিছু বলতে যাবে, তখন হেজিন তার মুখ চেপে ধরে বলে, তুমি যদি রিজেক্ট করো তাহলে কালকে করো, কারণ আমি এখন অনেক খুশি হয়ে আছি। তুমি রিজেক্ট করলে আমি অনেক কষ্ট পাবো। এসব শুনে লিনের চোখে পানি চলে আসে, আর তখনই তাকে কিস করে বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তারা দুজন দুজনের মনের ফিলিংস বলতে পেরে খুবই খুশি হয়। এরপরে তারা দুজন একে অপরের হাত ধরে হাঁটতে থাকে আর গল্প করতে থাকে। লিন হেজিনকে বাসায় পৌঁছে দেয়। রাত্রে ঘুমানোর আগে তারা দুজন গল্প করে বহু গল্প করে। পরের দিন সিয়াং লিনের সাথে ছিল। হেজিন বলে, আমাদের রিলেশনশিপ সিক্রেট রাখেই বলো, এখানে সিক্রেট থাকবে বলে মনে হয় না। তারা দুজন সোফার পাড়ে বসে একে অপরকে জড়িয়ে ধরছিল। তখনই হেজিনের বান্ধবী এসে তাদেরকে এমন অবস্থায় দেখে ফেলে। সো ভিউয়ার্স, তারা কিভাবে সিক্রেট রাখবে? পরের দিন সকাল সকাল উঠে হেজিন লিনের কফি শপে যায়। তখন লিনের মুখে কিছু কফির ছিটা লেগে যায়। হেজিন আলতো করে তার ফেস ক্লিন করতে থাকে। তখনই ওখানে একটা লোক চলে আসে, আর হেজিন ভয়ে লিনকে মারে এক থাপ্পড়। লাঞ্চের টাইমে হেজিন ওই রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে যেখানে লিন কাজ করে, কারণ তার বয়ফ্রেন্ডকে দেখতে ইচ্ছা হচ্ছিল। লিন ডেলিভারি বয় হিসেবে তার অর্ডারটা নিয়ে আসে আর তার গালে হাত বুলিয়ে দিয়ে বলে, সরি, আমি ভয় পেয়ে তোমাকে মেরে দিয়েছিলাম, ব্যথা পাওনি তো? হেজিন হঠাৎ লিনকে ধাক্কা দিয়ে ওইখানে ফেলে দেয়। আসলে ওখানে ওই নেটওয়ার্কে মহিলাটি আসতেছিল। হেজিন মহিলার সামনে দেখায় লিন ভুল অর্ডার নিয়ে এসেছে, তাই তাকে বকা দিচ্ছে। বেচারা প্রেম করে বড় বিপদে আছে। কেলানি খেয়ে খেয়ে তার জীবনটা বেদনায় হয়ে গিয়েছে। হেজিন আবারও সরি বলে, আবার ভুল করে ফেলেছে, আমাকে একটু মাফ করে দাও। লিন তাকে মাফ করে দেয় আর তারা দুজন সুন্দর মুহূর্ত কাটায়। পুনরায় ওখানে কেউ চলে আসে আর হেজিন মাথা দিয়ে লিনের নাকে মারে কিক। বেচারার নাক ফেটে রক্ত পড়তে থাকে। এরপর হেজিন তাকে বারবার মেসেজ করে সরি বলে এবং ফোনও করে, তবে এবার সে ফোনও উঠায় না। এজন্য সে লিনের বাসায় চলে যায়, তবে বাসায় লিন ছিল না। এইটু পরে লিন তার দাদিকে নিয়ে বাসায় আসে। দরজার বাইরে হেজিনের জুতো দেখে তাড়াতাড়ি লুকায় রাখে। ঘরের ভিতরে লাইট অন দেখে দাদি বলে, চোর ঢুকছে নাকি? এসব বলে সারা ঘরে খুঁজতে থাকে, তবে না পেয়ে ওখান থেকে চলে যায়। লিন বুঝতে পারে তার গার্লফ্রেন্ড কোথায় লুকানো, তাকে বের করে নিয়ে আসে আর দুজন খুশি ছিল। তখন তারা দুজন খুবই রোমান্টিক মোডে ছিল। এমন সময় হেজিনের কল চলে আসে, এজন্য তার হালকা পাতলা রোমান্স করে বের হয়ে আসে। বলে, আমার ফোনটা হারিয়ে গিয়েছে, এজন্য রিপ্লাই করতে পারিনি। তখনই ওখানে গ্রামের কিছু লোকদের আসতে দেখে হেজিন লিনের হাত ধরে মুচকে দেয়। গ্রামের লোকেরা তাদের দুজনকে আলাদা করে আর বলে, তোমরা দুজন একসাথে থাকলেই তুমি লিনকে খালি মারো। লিন কত ভালো ছেলে। গ্রামের লোকেরা ডিসাইড করে তাদের দুজনকে আর এক জায়গায় হতে দিবে না। এই কথা তারা মাইকে সমস্ত গ্রামে অ্যানাউন্স করে দেয়। এরপর থেকে যখনই তারা দুজন একসাথে হতো, তখনই কেউ না কেউ এসে তাদের দুজনের মধ্যে এসে ঢাল হয়ে যেত। এমনকি লিনকে হেজিনের হসপিটালে ডেলিভারি দিতেও পাঠানো হতো। একদিন তার স্কুল পালানোর মতো চুপি চুপি করে দুজন দুজনের সাথে মিট করে। তবে তখনই গ্রামের দুইটা লোক এসে তাদের দুজনকে দুই দিকে নিয়ে যায় আর বলে, দূরত্ব বজায় রাখো। পরের দিন লিন হেজিনকে আননোন নাম্বার দিয়ে কল করে আর বলে, আজকে গ্রামের সমস্ত লোক মিটিংয়ে যাবে, আমরা সেই সুযোগে সমুদ্রের তীরে ডেট করতে যাব। তারা দুজন সাজুগুজু করে আর খুবই এক্সাইটেড হয়। ওদিকে লিন গ্রামের লোকদের বলে, আমার তলপেটে প্রচণ্ড ব্যথা, আমি মিটিংয়ে যেতে পারবো না, আমি তো হাঁটতেই পারছি না। এরপর তারা সবাই মিটিংয়ে চলে যায়। এখানে আমাদের কিউট কাপল বহুদিন পরে একে অপরকে দেখে শক্ত করে জড়িয়ে ধরে। কেউ তাদেরকে আজ ডিস্টার্ব করবে না। তবে ভুল করে ওখানে সমস্ত গ্রামের লোক চলে আসে। তখন হেজিন ভয়ে ভয়ে বলে ফেলে, আমরা দুজন একে অপরকে ভালোবাসি। এটা শুনে গ্রামের সমস্ত লোক খুশি হয়ে যায় আর বলে, এটা আমরা প্রথম থেকে জানতাম। আসলে সবে চুপি চুপি তাদেরকে প্রেম করে দেখে ফেলেছিল। আর গ্রামের লোকেরা প্ল্যান করে চুপি চুপি প্রেম করা। দাঁড়াও, দেখাচ্ছি মজা, তোমাদের দুজনকেই আলাদা করে রাখবো আর মিটিংয়ের দিন হাতে নাতে ধরবো। এবার তো সব জানাজানি হয়ে গেল আর সবাই তাদের দুজনকে একসাথে দেখে খুশি ছিল। এরপর থেকে তারা দুজন নির্ভয়ে খোলা মাঠে প্রেম করতে শুরু করে। পরের দিন হেজিন লিনের বাসায় যায়
আর লিন বলে জলদি করে গোসল করে আসো, আমরা স্পেশাল কিছু করব। লিন বলে ওটা করে তারপরে গোসল করতে হয়। হেজিন বলে যা বলছি তাই করো। লিন দৌড়ে গিয়ে গোসল করে আসে। এক্সারসাইজ করার কথা বলছিল। লিন বেঁচে রেখে দিয়ে অনেক এক্সারসাইজ করায়। আর সবশেষে তারা দুজন কিউট কিউট স্টাইলে অনেকগুলো ফটো ক্লিক করে। এরপরে তারা দুজন শহরে যায় এবং দুজন মিলে বহু কেনাকাটা করে। হেজিনের তো শপিং করা একটা নেশা ছিল। শহর থেকে ফিরে এসে তারা দুজন অনেক জায়গায় ঘুরতে যায় এবং তারা দুজন খুবই খুশি ছিল। এরপরে তারা ডিসাইড করে তারা দুজন বিয়ে করে নেবে। কথা বলতে বলতে একে অপরের খুবই ক্লোজে চলে আসে এবং অনেক মজা মাস্তি করতে থাকে। পরের দিন সকালে হেজিন বাইরে গিয়ে সবাইকে বলে আমরা দুজন বিয়ে করার ডিসাইড করেছি। এটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। পরের সিনে আমরা হেজিনকে বিয়ের ড্রেসে দেখতে পাই আর লিনা পুরো সেজেগুজে রেডি ছিল। এরপরে গ্রামের সবাই চলে আসে এবং সবাই মিলে ফটোশুট করে আর তাদের বিয়েও হয়ে যায়। আর এই সুন্দর মোমেন্টের মাধ্যমে এই ড্রামাটি এখানে শেষ হয়ে যায়।